প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল। 135 জন বিধায়ককে তাঁদের আসনেই আবার প্রার্থী করা হয়েছে। আর 15 জন বিধায়কের আসন বদল। 74 জন বিধায়ক এবার টিকিট পাননি। রবিবার ভোট ঘোষণা, মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করে দিল তৃণমূল। 135 জন বিধায়ককে তাদের আসনেই আবার প্রার্থী করা হয়েছে। 15 জন বিধায়কের আসন বদলেছে। 74 জন বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল। এর মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট, যেমন বেহালা পশ্চিমের পার্থ চট্টোপাধ্যায়, বারাসাতের চিরঞ্জিত চক্রবর্তী, শিবপুরের মনোজ তিওয়ারি, চুচুড়ার অসিত মজুমদার, সন্দেশখালীর সুকুমার মাহাতো, সপ্তগ্রামের তপন দাশগুপ্ত, রানীবাঁধের জ্যোৎস্না মান্ডি, বেলেঘাটার পরেশ পাল, পলাশীপাড়ার মানিক ভট্টাচার্য, বড়ুয়ার জীবন কৃষ্ণ সাহা। এর মধ্যে জ্যোৎস্না মান্ডি রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী। গতবার জিতেছেন, এবারও টিকিট পেয়েছেন, কিন্তু আসন বদল হয়ে গিয়েছে। যেমন খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবার লড়বেন বালিগঞ্জ থেকে। গতবার বেহালা পূর্ব থেকে জিতেছিলেন রত্না চট্টোপাধ্যায়, এবার তিনি বেহালা পশ্চিমের প্রার্থী। ঝাড়গ্রাম থেকে 21-এ জিতেছিলেন বীরবাহা হাঁসদা, এবার তিনি লড়বেন ঝাড়গ্রাম জেলারই বিনপুর থেকে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব থেকে গতবার জেতেন শওকত মোল্লা, এবার তাকে দাঁড় করানো হয়েছে ভাঙড়ে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, এবার তাকে প্রার্থী করা হয়েছে নদিয়ার করিমপুর আসনে। হাওড়ার বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় এবার টিকিট পেয়েছেন শিবপুর থেকে। পশ্চিম মেদিনীপুরের ডেবরার হুমায়ুন কবির এবার লড়বেন মুর্শিদাবাদের ডোমকল থেকে। এদিন 291 আসনে প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল। দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং পাহাড়ের এই 3টি আসন ছাড়া হয়েছে অনিত থাপার বিজেপিএমকে। নিউজ 18 বাংলা। তৃণমূলের একাধিক আসনে নতুন মুখ, কোথাও বাবার আসনে ছেলে, কোথাও মায়ের আসনে মেয়ে। মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের। এই তালিকায় একাধিক বিধায়কের নাম নেই, কিন্তু তাদের ছেলে মেয়েদের নাম আছে। যেমন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তাকে এবার প্রার্থী করেনি তৃণমূল, টিকিট দিয়েছে তার ছেলে তীর্থঙ্কর ঘোষকে। দল আস্থা যখন রেখেছে তখন এই লড়াই জেতার লড়াই জিতবই। এই মাটিতেই রাজনীতি করে বড় হওয়া, একসাথে অনেক নির্বাচনী যুদ্ধ একসাথে উতরেছি যাদের সাথে, তাদের সাথেই নির্বাচনী বৈতরণী পার করব। মানিকতলা বিধানসভা কেন্দ্র, সাধন পাণ্ডের মৃত্যুর পর উপনির্বাচনে জিতে বিধায়ক হন স্ত্রী সুপ্তি পাণ্ডে। সেখানেই এবার তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া। দল দায়িত্ব দিয়েছে, নির্বাচনে নেমে পড়েছি, জিত নিশ্চিত। উন্নয়ন বাদেও উন্নয়ন, অ্যাভেলেবিলিটি, চোখে দেখা, পাশে পাওয়া, সাথে থাকা, আপনি কোনো অল্টারনেট নাম খুঁজে পাবেন না। আমি দলের কাছে অনুগত, কৃতজ্ঞ। উত্তরপাড়ায় টিকিট পাননি কাঞ্চন মল্লিক, সেখানে এবার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, যিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। ইলেকট্রাল পলিটিক্সের নতুন মুখ হতে পারে। 2005 থেকে ছাত্র রাজনীতি করেছি, উনি যেটা আমাকে যোগ্য মনে করেছেন আমি সেইটা পালন করব। জয় ব্যাপারে আমি নিশ্চিত। আমার বাবার জন্য 4 বার আমি ওখানে প্রচার করেছি, কোনোবার উত্তরপাড়ার মানুষ আমাকে ফেরাননি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এবার আমি ওই সুযোগটা পেয়েছি নিজের জন্য ভোটটা চাইতে যাওয়ার। আমি ঘরেরই ছেলে। ছেলেকে এখন পরিশ্রম করতে হবে প্রচুর এই উত্তরপাড়া বিধানসভায়। জানেন, কোনো যুদ্ধ তো সহজ নয়, এবং উত্তরপাড়া বিধানসভায় খুবই বর্ধিষ্ণু বিধানসভা, মানে ওখানে খুব শিক্ষিত মানুষদের থাকে, সেটাও খাটে, ও খুব লেবরিয়াস ছেলে। আশা করি খুব বড় লয়ার হবে এবং আগামী দিনে ভবিষ্যতে ভারতবর্ষের একজন রাজনীতিবিদ হবে। সম্প্রতি তৃণমূলে যোগ দেন বাম আমলের মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী। বসুন্ধরাকে দাঁড় করানো হয়েছে পূর্বস্থলী উত্তর থেকে। নেত্রী আমাকে বিশ্বাস করেছেন, আমার নমস্কার ওনাকে, আমার প্রণাম ওনাকে। আমার মা আমাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, কিন্তু নেত্রী আমাকে আইডেন্টিটি দিয়েছেন। উনি আমাকে বিশ্বাস করেছেন, আমি আপ্রাণ আমার
জীবনী শক্তির শেষ বিন্দু পর্যন্ত আমি লড়বো। কি হবে যে আমি সেসব জানি না, কিন্তু আমি লড়বো। এন্টালিতে স্বর্ণকমল সাহা টিকিট পাননি, দাঁড়িয়েছেন তার ছেলে সন্দীপন সাহা। সব সন্তানই চায় যে তার বাবার ব্যাটন তার হাতে আসুক। সারা বছর পড়াশুনো করে, তাদের পরীক্ষার সময় শুধু রিভিশন করতে হয়। আর যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে না, তারা পরীক্ষার সময় হাতড়ায়। বিজেপির অবস্থা হচ্ছে সেই ছাত্রছাত্রী যারা পরীক্ষার সময় হাতড়ায়, আর আমরা হচ্ছে সেই ছাত্রছাত্রী যারা এই সময় খালি রিভিশন করলেই হয়ে যাবে, কারণ মানুষের সাথে আমাদের সব সময় যোগাযোগ রয়েছে। বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য, তিনি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর মেয়ে। আমি অত্যন্ত আনন্দিত এবং আমি সবে রাজনীতি না, এর আগেও আমি রাজনীতিতে ছিলাম। আমার পরিবারের মা ছিল ভাইস চেয়ারম্যান, এখনও আছে, চেয়ারম্যান ছিল, এবং বাবা শঙ্কর আঢ্য ছিল। সবাইকে নিয়ে আমি এগোবো, আর আশা করি আমরা বিজেপিকে হাঁটাতে পারবো। এক পরিবারে একাধিক প্রার্থী। রত্না চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী। রত্নার বাবা দুলাল চন্দ্র দাস মহেশতলার তৃণমূল বিধায়ক, এবার টিকিট পাননি। প্রার্থী হয়েছেন তার ছেলে শুভাশিস দাস। যেভাবে নির্দেশ দেবে ঠিক সেভাবেই কিন্তু আমরা এই যে বিধানসভা নির্বাচনের যুদ্ধ, সেই যুদ্ধে অলরেডি আমরা নেমে পড়েছি। সর্বস্তরের আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছেন, তারা সবাই একসাথে এক ছাতার তলায় থেকে আমরা এই লড়াইটা দেব। মলয় ঘটক রাজ্যের আরেক মন্ত্রী, আসানসোল থেকে ভোটে লড়বেন। কুলটি থেকে লড়বেন তাঁর ভাই অভিজিৎ ঘটক। নিউজ 18 বাংলা। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, বিজেপির বাজে শুভেন্দু অধিকারী, তৃণমূল নেত্রী। আমি বিজেপি পার্টিকে বলবো, এত ভয় পাচ্ছেন কেন? এসব করেও বিজেপি কিছু করতে পারবে না। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের দুর্গ। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল। 28,719 ভোটে তিনি হারিয়ে দেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে, সেখানে বিজেপির টিকিটে যেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে যেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তার মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুরে উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে হারান 58,835 ভোটে, যা ভবানীপুর কেন্দ্র থেকে জয়ের ব্যবধানে রেকর্ড। 2011 সালের উপনির্বাচনে নিজের জেতার রেকর্ড ভাঙেন মমতা। সেবার তিনি জিতেছিলেন 54,223 ভোটে। ভবানীপুরকে অনেকে বলেন মিনি ইন্ডিয়া। এখানে যেমন বাঙালি থাকেন, তেমন অনেক অবাঙালিও থাকেন। পাঞ্জাবি, গুজরাটি থেকে তামিল, বৈচিত্র্যে ভরপুর। এই ভবানীপুর থেকেই এবার লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. নিউজ 18 বাংলা। চুচুড়ায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। লোকসভার পর এবার বিধানসভা ভোটের লড়াইয়ে তৃণমূলের তরুণ নেতা। চুচুড়ায় 3বারের বিধায়ক অসিত মজুমদার টিকিট পাননি, তাঁর জায়গায় এবার প্রার্থী দেবাংশু। নাম ঘোষণার পরই চুচুড়ায় প্রচারে দেবাংশু।
তৈরি করা, এটা আমার লক্ষ্য আগামী 5 বছরে সবাইকে সঙ্গে রেখে। মানুষের আশা আকাঙ্ক্ষার মিশেল হওয়া চুচুড়া। আমরা 215 পেয়েছিলাম, 77 পেয়েছিল বিজেপি। তার মানে নিশ্চয়ই 77টা জায়গায় আমরা দুর্বল ছিলাম। তো এবার বিজেপি 77টা কমে 37-এর নিচে আসবে বলে আমাদের বিশ্বাস। কথা হয়েছে, তিনি একটু অভিমানী, আমি বুঝতে পারছি, স্বাভাবিক বাবা। আমি ওনার সন্তানের বয়সী, উনি আমার পায়ে পিতৃতুল্য। আমি তার সাথে কথা বলবো, আমার বিশ্বাস ওনার যাই মান অভিমান থাকুক, উনি ওনার সন্তান সহ একজনকে ফেরাবেন। বরানগরে ফের তৃণমূল প্রার্থী শান্তিকা বন্দ্যোপাধ্যায়। 24শে উপনির্বাচনে জিতে বরানগরের বিধায়ক হন অভিনেতা। 26শেও বরানগরের শান্তিকার উপরই আস্থা দলের। বরানগরের শান্তিকা ভার্সেস বিজেপির সজল ঘোষ। আমাদের স্ট্র্যাটেজি সেম, আমাদের স্ট্র্যাটেজি উন্নয়ন। মমতা ব্যানার্জির উন্নয়ন আমাদের স্ট্র্যাটেজি, সেটা উপনির্বাচন হোক, নির্বাচন হোক, লোকসভা হোক, যাই হোক। আমি 2024-এ এসেও আমি উন্নয়নের কথা বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তুলে ধরেছিলাম। এইবারে বিধানসভাতেও উন্নয়নের কথাই তুলে ধরবো। আর কোতলপুরের তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার। 21শে নির্বাচনে বিজেপির টিকিটে তিনি জয়ী হন। কোতলপুরের বিধায়ক হন হরকালী প্রতিহার। 2023 সালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। সেই কোতলপুরেই এবার তৃণমূলের টিকিটে প্রার্থী হরকালী। নাম ঘোষণা হতেই জোর প্রচার শুরু। সমস্ত তৃণমূল কর্মীদের যারা লড়াকু সৈনিক আছে, সমস্ত স্তরের তৃণমূল কর্মীদেরকে নিয়ে একসাথে একজোট হয়ে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই সিটটা আমাদের তুলে দেওয়াই হচ্ছে আমাদের অঙ্গীকার। 100%। বাঁকুড়ার ইন্দাসেও প্রচারে তৃণমূল প্রার্থী। ইন্দাস বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের নতুন মুখ শ্যামলী রায় বাগদি। নাম ঘোষণা হতেই প্রচার, জনসংযোগ, দেওয়াল লিখনে তৃণমূল প্রার্থী। 100% জিতবো, কারণ আপনারা জানেন যে দিদি কিভাবে আমাদের পশ্চিমবাংলার জন্য উন্নয়ন করেছে। সেই দিকে আমরা একদম 100% আশাবাদী যে আমি ইন্দাস ব্লক থেকে জিতবো। 30 পঞ্চায়েত, সেই হিসেবে আমাদের অনেক কাজই হয়ে আছে। কিছু কিছু কাজ যেগুলো বাকি আছে সেগুলো আমি প্রথমেই সেই কাজগুলো করার চেষ্টা করবো।